গড়তা কি বাইর হইতে সালামে 10 টাকা খাইছর আই যাইতাম না শেষ এটা শিরকি গুনাহ এটা বিশ্বাস করতাম না মহিলার খলস দেখি লাইছর দেখিয়া কইত্রা অত দালিদ্র মহিলা খালি খলস দেখাই দিছে বাবা এটা ভুল ধারণা শিরকি গুনাহ ও বাবা জানিয়া রাখুন আপনি দুর্গা পূজার বড় উৎসব যেটা আছে দশমীর দিন আমার দেশের যুবক ভাইয়ানি কিছু কাপড় লাগাইয়া দেখবা টাইটুই মারিয়া যাইতরা আপনি মুসলমানরা ওলা দুইয়া কিলা আপনি দেবী দেখাত যাইতরা দেবী দেখাত গে ফলাইবার দিন গে বিসর্জনের দিন খুব বালা করে আগুয়া দিয়াইতরা এটা কিন্তু আমরার লাগে শিরকি গুনাহ ইজার গিয়া কারণ আমি একজন মুসলমান আমি এগুলা যাইতাম না এটা তাদের ধর্ম তারা পালন করার অসুবিধা নাই তাদের ধর্ম তাদের শাস্ত্রে তারার লাগে এটা বৈধতা আমরা এটা যাইতাম না আমরার লাগে অবৈধ আমি মুসলমান হইয়া আমি এক আল্লাহর শ্রদ্ধা করতাম এক আল্লাহরে বলে বিশ্বাস করতাম আমি আর এক দেবীর অগ্রসর করার যায় আমি দেবীর পূজা করার নিনা না চাই প্রায় পূজা করা যায় আজকে মারে বিদায় দেওয়ার যায় বিসর্জন দেওয়া আসলে দশমীর দিন খুব এদিন দেখবা এক বুড়ো ভাই দেবা হ্যাঁ আজ দশমী তারা নিবি ওটা এখন রিজার্ভ করি নাই বলা আসে না ও যাইত্রা দেখবা প্রায় কয়েক গাড়ি হেরে হেরে দেখা যায় আমরা মুসলমানের ভাইয়াই দশমীর দিন যাইত্রা গিয়া 12 দিন যাইত্রা গেছে ছোটবেলা বুঝছুন না গেছ এখন সমজদার হয়েছেন আল্লাহর ওয়াস্তে তার যাই না জান যার কারণে মুসলমান সমাজের যুবক ভাইয়াই একটু খেয়াল করেন আপনারা মোবাইল চালাইতে আসুন জিন্দগির মধ্যে মোবাইল চালাবা ভালো লাইনে মোবাইল চালাইলে ভালো আপনার ফায়দা হইব কোনো অসুবিধা নাই আর মোবাইলটারে যদি আপনি বেলাইনে যদি চালাইন আপনি বরবাদ হইবা এর লাগে খানো একটা জিনিস লাগাইয়া বেশিরভাগ কিছু ভাই আনতে বাজায় এটা কম বাজাই বা কম দিনে খান নষ্ট হইব কম দিনে আল্লাহ আপনার নিয়ামত দান করছে খান এখানে আপনি নষ্ট করে রইবা বরবাদ করে রইবা এটা বেশি বাজাই না জানি আর মোবাইল বাজাইলে লুকাইয়া লাইনে বাজাই জানি রাস্তাঘাটে এটা মোবাইল বাজাই না জানি মানুষে বড় খারাপ হয় জিন্নাত খাও কোনোদিন দেখলাম কোন চায় জি না খালি তো জিন্নাতর কথা শুনন কিন্তু জিন্নাত খাও দেখছই না জিন্নাত হায়াতুল হায়াওয়ান কিতাব আনছন 3 প্রকার জিন্নাত একগুলো জিন্নাত উপরে দি চলে হাওয়ার লাগে মিলিয়া উপরে দি উড়াল দি চলে বেশিরভাগ আরেকগুলো জিন্নাত হইলা গিয়া মাটি ভরে চলে সাপ কুকুর শিয়াল এইভাবে বিভিন্ন সুরত ধারণ করতে পারে আর আরেকগুলো জিন্নাত মাটির নিচে বেশি পানির থাকে ও বয়তলজন হয় ও হইল 3 প্রকার জিন্নাত 3 ভাবে তারা থাকে জিন্নাত কোন দিন চলে বেশি কিতাব লেখা মঙ্গলবার দিন বেশিরভাগ জিন্নাত চলে চলাফেরা করে আর এমনি প্রত্যেক দিন জিন্নাত কোন সময় চলে বলে ও সময় চলে জিন্নাত রাত যত গভীর হয় মানুষ গড় লয় ও জিন্নাত চলতে সুবিধা হয় ও গভীর রাত জিন্নাতে বেশি চলাচল করে এখন যদি আমরা কোনো যুবক ভাইয়ান বা খেয়াল যদি গভীর রাত অর্ধেক রাত রাস্তা যদি মোবাইল নিয়ে যদি বই না চালায় ডর আছে না এখন যায় ডর আছে খুব বেশি ডর আছে জিন্নাত গভীর রাত আউরি চলে এই সময় জিন্নাতর লাগে ধাক্কা খাই নিতে হয় না তার বাতাস লাগলেও ইনসানের ক্ষতি হয় আর আমরা হইলাম যে ইনসান আমরারে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহ কইছেন খালাকাল ইনসান আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি তুমি তাই আমার সৃষ্টি বাই চাও সৃষ্টি জগতের দিকে চাও ওইনো যত আছি এক গঠনে 2 মানুষ নাই আসেনি বাবায় ফাঁস ছেলে পাইছন ফাঁস ছেলে পাইলে ফাঁসটা ছেলের ভাষটা গঠন ফাঁস মেয়ে পাইছন ফাঁসও মেয়ের ভাষটা গঠন গঠনের মধ্যে কতটুক ব্যবধান আল্লাহ দান করছে এর জন্য আমরা ভারতবর্ষ আমরা জন্ম হইছে এই দেশে জন্ম হইছে আমরা থাকি বহু দূর দেশে মক্কা এবং মদিনা সেই মক্কা মদিনা মক্কা যে জায়গা আগে নাম আসলো বালাতুল বাক্কা বাক্কা থাকি পরে নবীজি আসার পরে সেই জায়গার নাম রাখা হয়েছে মক্কা মক্কাতুল মুকাররমা নবীজির কারণে সেই নামটা পরিবর্তন হয়ে গেছে আরো কিছু লম্বা আলোচনা আছে এখানে হইল কিতাব লাগিল আর নবীজি মক্কা থাকি যখন গেছেন 450 কিলোমিটার দূর এই জায়গার নাম ছিল ইয়াসরিব সেই জায়গায় যাওয়ার পরে এই জায়গার নাম হইছে মদিনা সুবহানাল্লাহ দেখো নবীজি আসার পরে বাক্কা থাকি মক্কা হইল আর ইয়াসরিব নামক স্থানটা পরিবর্তন হইয়া নাম হইছে কিতা মদিনা বুধবাইত্রেন কতটুকু পরিবর্তন হইছে এর জন্য বালা মানুষ বালা জায়গা যাওয়ার পরে এই জায়গাটা সম্মানী হয়ে যায় নবীজি তো শ্রেষ্ঠ তাই তো অতুলনীয়
বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বিস্কুটও আসা যাওয়া করতা বিস্কুট সম্মানী হইছিল না আবো মানুষ আইন না বস্ত্র সারাই জমন 22 পাল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করিয়া ফুলতলি সাহেব কিবলা ইন্ডিয়ার জমিনও আসিয়া বন্দাশীল বেশি দেখা এখানে তো তার একদিকে নানা বাড়িও তো ফুলতলি শ্বশুর বাড়ি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশিরভাগ তান এখানে তার কুটুম বাড়িও আর বেশিরভাগ ভারত আইলে অন তার লাগি বন্দাশীল এখান নাম প্রায় মানুষের মনো আর এখান সারায় খুব বেশি সিনন বেশিরভাগ মানুষের সিনন বন্দাশীল এখান বদরপুর এই জায়গাটা সম্মানী হয়ে গেছে এক এক জায়গা এক এক অলি আল্লাহ গেলে বালা মানুষ গেলে জায়গাটা সম্মান হয়ে যায় ত্রিপুরার জমিন উত্তর ত্রিপুরার জমিন মানুষ বেশিরভাগ গরিবী হালত আসলা খালি মাটির ওয়ালার গড় আসলো এরা মানুষে বেশিরভাগ ফুলতলি বিস্কুটি ওগুলোর নিয়ে আটাইছে না কইজন সাপ সারা দোয়া করো আমরা এমনি ছোট্ট থাকি ছোট্ট রাজ্য ত্রিপুরাতে আছি আমরা বড় গরিবী হালত আমরা টাকা পয়সা নাই বড় অভাব বড় কষ্ট দিন যা আল্লাহর ওলি ওগুলো দোয়া করিসলা আটিসলা এখন উত্তর ত্রিপুরার হালত গেলে দেখবা আগর গাছাই তো আল্লাহ ই পরিমাণ খোঁজ ধরাইছে ই পরিমাণ মূল্যবান হয়েছি ই জায়গাত মূল্যবান হয়েছে সম্মান হয়েছে এখন উত্তর ত্রিপুরার মানুষ প্রায় 80% 90% মানুষ ধনী গরিব হওয়া যায় না তারা হইতে হবে আমরা এটা অলি ওগুলো কাটিসলা দোয়া দিসলা হকা সুবহানাল্লাহ ও গ্রামও ওয়াজ করাইছেন আলী মোগল আইত্রা যাইত্রা পঞ্চায়েত আলী মোগল আইত্রা লগে আলিমর লগে আরো বালা মুরব্বী মানুষ আইত্রা জোয়ান আইত্রা কোন কোন ওয়াজের সময় কোন বালা আলিমাই যেতে পারেন কোন বালা বুজুর্গ আই যাবে আইয়া দোয়া দি যাইবা দোয়ার বরকতে গ্রাম এক এলাকা উজাল হয়েছে খেয়রের বাড়ির দিয়ে আত্মা পাও রাখবা দোয়া করবা এক দোয়ার বরকতে মানুষের সবকিছু সুন্দর হয়ে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে এর লাগে মেহমানদারি করা বালা জীবনে মেহমান হলার মেহমানদারি করা এখানে মসজিদ আছে মসজিদ মাশাআল্লাহ দেখছি বহুত সুন্দর করে আপনারা বানাইছো এখানেও আপনারা এত বড় একটা গ্রাম বা এত সুন্দর মসজিদ করে আমি জানি না আপনারা উপরে দিয়ে আমরা গাড়ি দিয়ে যাই বুঝতে আজকে আল্লাহর হুকুম হয়েছে আপনারা খেদমত হাজির হয়েছি যাই হোক আল্লাহ এই জায়গাটার পরিচয় করাইলা দেখান লইলা ইলে এক একটা জায়গার মধ্যে আমরা যাই জীবনে শুকরিয়া আল্লাহর দরবারও আপনার দোয়ায় আমি যেনে কদম নালে ভারতের বিশেষ করে আমরা বরাবর কোনা কোনা বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া মানুষে মায়া করে দাওয়াত করে নিত্রা যাইয়ার এটা আল্লাহর এক দয়া আর আপনার দোয়ায় এটা এক জায়গাত যাইয়ার জীবনে তো জায়গা দেখলাম অন্য কোনটা জীবনেও দেখলাম না আমার ড্রাইভার দেখো বলে ওটা দেখলাই জীবনে তা দেখলাই না এখন জায়গার যাইয়ার এখন জায়গার নাম শুনলে আপনারা ডরাই যাবেন এখন জায়গার নাম আছে কোন কোন সময় তো জায়গার নাম শুনিয়ে তো জায়গার নাম কোন কারণবশত রাগ হয়েছে ও নাম শুনে কোন সময় আসি জফি ডায়েরি আছে পর্যন্ত নাম মনে আছে যাই হোক মুহতারাম হাজিরিন কিরাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকিন হলরে নাপাক বলিয়া ঘোষণা দিয়েছেন খেনে কইলা আগে যখন কাবা ঘর যেখানে আসলো আল্লাহর ঘর যেখানে আসলো মসজিদুল হারাম সেই মসজিদুল হারামের চতুর্দিকে মুশরিকিন হলে কি করতা তারা সময় সময় চক্কর দিতাম বৎসর হজর মৌসুমে গিয়ে তারা চক্কর দিতাম ও আল্লাহর যাতে নিষিদ্ধ করে দিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল জানিয়া রাখো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন হইলা গিয়ারা নাপাক ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা তাদের জানায়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না বাদা আমিহিম হাযা অতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা পাক হইছে না অত সময় পর্যন্ত মসজিদের নিকটবর্তী তারা যেন হয় না তারা মুশরিক যারা শিরকি গুনাহে লিপ্ত এরা আল্লাহর ঘরের চতুর্দিকে হজর মৌসুমে তারা চক্কর দিত এর অর্থ কি তারা সবর উদ্দেশ্য না তারা ইমানদার না তারা এই মসজিদের দ্বারা যাইতো তারা হাসি ফুর্তি আনন্দ করতো পার করলা আয়াত নাযিল হইছে রাসূলুল্লাহ হযরত ওমর আর আলী দুইজন সাহাবীর দায়িত্ব দিলা হ সাহাবী হল যাও সান চতুর্দিকে এলান করিয়া জানাইয়া দাও যেন আগামী বছর থেকে হজের মৌসুমে মুশরিকিন হলার কাবা ঘরের নিকটে তারা আসতে পারে না
এইভাবে যখন নিষিদ্ধ করা হয়ে গেল, হযরতে ওমর আর আলী চতুর্দিকে এলান করিয়া দিলা। ওমরের আওয়াজ পাইয়া মুশরিকিন হলে কইলা রে, উমরে যেহেতু নিষেধ করি লাইছো না, আলীও নিষেধ করছ, আর আমরা আগামী বছর হজর মৌসুমের কাবা ঘরের নিকটে আমরা যাইতাম না, যাওয়াটা বন্ধ হইল। আল্লাহ নিষেধ করছ না, আজ পর্যন্ত মুশরিকিন হল আল্লাহর ঘরের নিকটে তারা যায় না। এখন যাই হযরতে ওমরের কিছু মাথা না, উমর দেওলা ডরাইতা। হযরত ওমর যে সাহাবী, এমনি অনেক মানুষের নাম আছে না উমর। বাংলাদেশে মৌলানা আছে উমর ফারুক সিদ্দিকী। কোন বাচ্চা যদি বেশিরভাগ প্রস্রাব যদি করে দে, তার লাগি তবি বয়া থাকছে গিয়ে আপনি বুকুর মধ্যে শাহাদত আঙ্গুল দেয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি উমর লেখলো হইতো না, উমর তো আপনার গ্রামও থাকতে পারে না, রাদিয়াল্লাহ শব্দ লাগাইতে লাগবে। ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনবার যে কোনো বাচ্চার বুকুর মধ্যে লেখিয়া আপনি যদি ওলা শাহাদাত আঙ্গুল দিয়া লেখেন, কোনো বাচ্চা যদি প্রস্রাব করি দে বিছনার মধ্যে, তাহলে আপনারা এইভাবে কয়েকদিন এই আমলটা করক্কা, মা হলে করক্কা বা বাবাই করক্কা, আপনার বাচ্চা আস্তে আস্তে জায়গার মধ্যে যদি শয়তানের কারণে প্রস্রাব করিয়া থাকে, প্রস্রাব করাটা বন্ধ হয়ে যাইব গিয়া। আচ্ছা, এখন ফার্সই না, যদি হারন না, যদি আপনি হারেন না, তাহলে কোন মেসাবার কাছ থেকে আপনি তবি বানক্কা বাচ্চারে এই ওমরের নাম লেখা কোন ইমাম সাহেব দিবা। ইমাম সাহেব লেখলে হুজুর সহিত তেন লেখিয়া দিবা। তিনবার কোন জায়গা যদি 11 বার লেখিয়া দেন কোনো অসুবিধা নাই। বাচ্চারা প্রস্তাব করেন না, মাঝে মাঝে বেমার থাকে, শয়তান তাকে হইলে কমে যাব ইনশাআল্লাহ। আর এমনি কোন সময় শ্রুতিকা বিভিন্ন বেমার থাকে বাচ্চারা, কন্ট্রোল যেটা আছে কম, ডাক্তারের পরামর্শ লক্ষা, বালা ডাক্তার দেখা বাচ্চা জায়গা প্রস্রাব করে, তার ক্যাপাসিটিটা কম, বুঝে না, আনকন্ট্রোল প্রস্রাব করে দিই। এর লাগি বাচ্চার লাগি ট্রিটমেন্ট করা, বালা ডাক্তারের পরামর্শ লক্ষা। হযরতে ওমরের নাম শোনা মাত্র জিন্নাত হলে শয়তান হলে খুব বেশি ভয় পাইতা, ডরাইতাম। শয়তান যেদিকে দেখিলাই তো বলে এই রাস্তার মধ্যে হযরতে ওমর একদিন গেছলা। ওমর যে রাস্তার দিকে যায়, শয়তানে কয় আমি আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তায় আমি যাইতাম না, কারণ ওমরের নাম শোনা মাত্র শয়তানে খুব বেশি ডরাইতো। ওমরের মিজাজ খুব বেশি গরম আসলো, তাই অন্যায় কখনো তাই প্রমাণে প্রশ্রয় দিতা না। যার জন্য আল্লাহর বান্দাগান ওমরে একদিন কি করছেন, প্রকাশ্যভাবে খুতবার মধ্যে এলান করিয়া দিছেন, বলে খবরদার কেউ ছোট ছোট বাচ্চা লইয়া তুমি তাই মসজিদের মধ্যে যাইও না। ছোট বাচ্চা বুঝছেন। আবার উমরে কইছেন, নবীজি কইছেন বাচ্চা লিয়ে মসজিদে যাওয়া শিখাও। আবার উমরে না করলা কেন জানেন? উমরেও কথার প্রসঙ্গে কইছেন যে কিছু মানুষ একবারে অবুঝ বাচ্চা, একবারে 2.5 বছর 3 বছর শুধু মাছ শিখিছে, বাচ্চা লিয়ে মসজিদে যাই কিনা নি গিয়া নামাজও লাগবাই দেখবা ইগলা আগে দিয়ে আঠেরেন তো কি নের গে আমি হাফড়া ধরে ঠান্ডার ওটা করেন না। উইটা বাচ্চা মসজিদে ঠান্ডা ইবু আবার একবারে বেবুজ মসজিদ বুঝের ব্যবস্থা করিতে পারে। উমরে প্রকাশ্যভাবে নিষিদ্ধ করলাম, খবরদার এখন ছোট্ট বাচ্চা মসজিদে দিও না। আর দ্বিতীয় নম্বরে থাকছে কি আমাদের দেশের মধ্যে মা বোনেরা কোনো সময় বেবুজ বাচ্চায় মসজিদে দিলেন, সবাই মক্তব্য সকালবেলা মেসাবে বাচ্চাদের পড়াইতরা, একবারে ছোট বাচ্চা দিলা মেসাবার বড় কষ্ট হয়। যে বাচ্চার কলিমা কইলে পড়ে না, ইগুরে মাথাইলে বুঝে না, মেসাবে ডট দেখাই তার সিংলাত তাবড় মারিয়া হে ধরিলাই। একটা বাচ্চা না শুনেন মেসাবে ডট দেখাইতরা, হে সিংলাত ধরে মেসাবার তো কি নেই হে খেল লাগাইছে। ইগু তো বেবুজ, ইগিয়ে বেড়া সেরা করিয়ানোর খাদা চুরিলা, হিগুর কুরা শরীফ টান মারে, বেড়া সেরা লাগাইয়া ফোড়া নষ্ট করে। ইটা বাচ্চার মসজিদে দিন না জানে কত বছর বয়সে বাচ্চান মসজিদও দিতাম, অত নম্বর বয়সে বাচ্চাদের মসজিদের মধ্যে দেখা বাবা জানিয়া রাখেন। যে সময় বাচ্চাটা বয়স তার 5 বছর হয়ে যাইব গিয়া, এই বাচ্চার মাথার মধ্যে তার দিমাগের মধ্যে ফোড়াটারে আপনি ঢুকাকুয়া। প্রথমে সবাই মক্তবর ফোড়া যেটা আছে ওটারে গুরুত্ব দেখুয়া, জেনারা শিক্ষা যেটা আছে ওটারে গুরুত্ব দেখুয়া। যার কারণে বাচ্চাটারে ছোট থাকতে ফোড়াইবার লাগে মসজিদও দেখা, সকালবেলাও দেখা, নামাজও যাইবার সময় লইয়া দেখা। 7 নম্বর বয়স থাকিয়া
প্রত্যেক সন্তান আদি করে নমাজ পড়া শিখাওকা, নমাজের তাকিদ দেখবা, তখন সে বুঝবো নমাজ পড়া লাগবো। আমার বাবা নমাজ পড়ডা, মায়ে নমাজ পড়ডা, তাই মা বাবার নমাজ দেখলে সন্তান আদিরা অবশ্যই নমাজ পড়িবা। আর যে ঘরের মধ্যে মারও নমাজ নাই, বাবারও নমাজ নাই, তবে মা হলে নমাজ পড়েন বেশিরভাগ, বাবা হলে নমাজ কিছু কম পড়েন। বাবাই যদি নমাজ পড়েন না, আপনার আওলাদের নমাজের জন্য কিভাবে আপনি আদেশ করবা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি নমাজ পড়েন না, আপনার ছেলেরে কিভাবে আপনি নমাজের আদেশ দিতে পারবা? কখনো না, সম্ভব না। আপনি নমাজের পড়িয়া নমাজের আদেশ দিতা, মা হলে পড়েন, কিন্তু বাবা হলে নমাজ কম পড়েন। সন্তান দিয়ে নমাজের তাকিদ দিতা, ঠিক আছে, নমাজের লাগে তাকিদ দেব। কিন্তু হযরত ওমর আল ফারুক কতটুক হকপন্থী মানুষ আসলা দেখো কাম। উমর একদিন খান্দর মধ্যে একটা পাত্র, পানির পাত্র লিয়া যাইতে আসন, কিছু সংখ্যক মানুষেরা বসিয়া একটা সমাধান দিতরা। ওই সময় উমরটা ডাক দিলা, হইলা উমর তুমি একটু আসো, চাই আমরা একটা বিচারের রায় আপনি দিয়া যাইবা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলাম, ওই সময় খান্দর মধ্যে একটা পাত্র রাখছেন, পাত্রটা মাটির মধ্যে রাখুন না, এখন কি সমাধান আমার একটু শোনাবা। যারা মানুষ জমা আসলা এরা কইরা, ওমর আপনার পাত্রটা আপনি মাটির মধ্যে রাখুন। তাই পাত্র মাটিতে রাখুন না। তারা কইলে জি না, আপনি পাত্র মাটিতে রাখুন। হযরত উমরে উঠিয়া কইলা, জি না, আমি পাত্র মাটিতে আমি রাখতাম না, বাড়ির মালিকে যদি আমার ইজাজত দিন না। সুবহানাল্লাহ, কি তার লাগে জানেন? জিজ্ঞাসা করলা, কইলা উমর কেনে আপনি কথা কান কইলা, পাত্র মাটির মধ্যে রাখো না, আপনি শান্তিতে আমরা একটা বিচারের রায় দিয়া যাক, বিচারের একটা রায় দিয়া যায় না আপনি। ওই সময় উমরে উঠিয়া কইলা, যদি পাত্রর নিচ থেকে যদি কিছু মাটি যায় গিয়া আমার কলসির লগে হইয়া মনে করো, ই মাটিটা যদি যার বেটা যদি দাবি ছাড়ে না, আমি কিয়ামতের দিন দাবি ছুটাই নিব। সুবহানাল্লাহ, এই নাসলা উমর, আমরা এলাকার বন্তাও হারছি না। এই নাসলা রাসূলুল্লাহ সাহাবী উমর। হযরত উমর এমন জবাব দিলা, উমরে দেবার সঙ্গে সঙ্গে বাবা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তারা ইজাজত দিছেন। দেবার সঙ্গে সঙ্গে হযরত ওমরে পাত্রটা মাটির মধ্যে রাখছেন, রাখিয়া সঙ্গে সঙ্গে কি করলা, বিচারের রায়টা টান দিয়া আবার পাত্র খান্দর মধ্যে লইয়া গেলা গিয়া। ওই নাসলা হযরতে ওমর, যার জন্য হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শক্ত ঈমানওয়ালা এক সাহাবী আসলেন হযরত ওমর। এর জন্য আমি খোয়াত আসলাম যে উমরে উমর সম্পর্কে কয়েকটা কইলাম যে উমরের নিষেধ করছেন, হে কুফারবাসী হল, হে মুশরিকিন হল, আগামী বছর থেকে আল্লাহর ঘরের চতুর্দিকে তুমি তার আর চক্কর দিও না। আল্লাহর ঘরের চতুর্দিকে চক্কর দিলে তোমাদের আমরা শাস্তি করব, যেহেতু আমরা আল্লাহ নিষেধ করছেন, তুমি তাই না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন তোমরা সবই লাগে নাপাক। আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তুমি তার মসজিদে হারামের দ্বার লইও না। উমরে খোয়ার লগে লগে সারা বন্ধ হয়েছে। এর জন্য বিশেষ করিয়া আপনারা গ্রামে যে মসজিদ যেটা আছে, মসজিদের মধ্যে কেউ না পাক হইয়া কোনটান ঢুকবো নি? জি না, না পাকি অবস্থা মসজিদের মধ্যে ঢোকা বিশেষ করিয়া নিষেধ, জায়েজ নাই। মসজিদের মধ্যে পবিত্র হালতে গিয়ে আপনি ঢুকিতা, এর লাগি মা বই নকল এক সময় প্রথম যুগে মসজিদে যাওয়া জায়েজ আসলো, পরবর্তীতে নিষিদ্ধ করা হয়ে গেল গিয়া মহিলা হল, যেহেতু পর্দার হুকুম নাজিল হয়ে গেছে গিয়া। আর মহিলাদের মাসর বেমারের কারণে সময় সময় অসুবিধা দেখা দিলায়, এর লাগি মহিলা হল তুমি তার নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়ো, তোমাদের মসজিদে যাওয়ার তাকি ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। মহিলা হল লাগি মসজিদ না গিয়া গরো নামাজ পড়া উত্তম, বাইরে গিয়ে ইবাদত না করার থাকি না গিয়া গরো ইবাদত করা উত্তম। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি মহিলাদের ফায়দা। দেখো বিশেষ করিয়া আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে কবরস্থান গরু ছাগলতা দিগরা দিলা দেখনি না না দেখ মানছ কোন যাও অন্তকে কবরস্থান গিয়া গরু দিগরা দিয়া হই না কিছু মানছি দেখলাম লম্বা লম্বা গাছ। কিতাবের মধ্যে লেখা দেখলাম কবরস্থানের মধ্যে যদি কোনো বন্ধ হলে যদি কোনো ফসল যদি আনিয়া খাইলায়, 10 জনই কবরস্থান মহল্লার মধ্যে আসন কিছু সংখ্যক মানুষে মিলাইয়া কবরস্থান বানাইছ, সেই কবরস্থানের মধ্যে গাছ
ফসল ধরছে বড়ই ধরে লাইছে, কিবা তো কবরিস্তান আম ধরছে, কিবা তো সফরি ধরে লাইছে। এই কবরিস্তানের ফসল যদি কমিটি সারায় যদি মিলিয়া বিক্রি করেন না, না হইয়া তো 1 নম্বর আনিয়া খাবা অবৈধ, 2 নম্বরে এটা ফসল খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। আর কোন বাচ্চারা যদি কবরিস্তানের ফসল খান তাহলে তার স্মরণ শক্তি কমে যায়, বেকার হয়ে যায়। কবরিস্তানের কোন সামান মসজিদও লাগানি জায়েজ নাই। অত শক্ত দলিল কবরিস্তানের মানলে মসজিদও লাগাইতে পারতা নাই বলে পারবা আবার খিলা সারা যদি ওটা বিক্রি করার উচিত মূল্য দিয়ে আপনি কিনিয়া নিয়ে লাগাইতে পারবা। আর যদি কোন বলে আমরার কবরিস্তান আমরার মসজিদ, আমরা আবার কিছু মাল আনিয়ে মসজিদও লাগাই দিন বলে দিনা যাইজ নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কবরিস্তানের ঘাস কেউ গরু দিয়া খাবাইতরা, কেউ ছাগল দিয়া খাবাইতরা। আমরা কোন সময় দাবি ছুটাইয়ার না। ইলা যদি গরু বালন, যদি ছাগল বালন, গরু কবরের উপরে দিয়ে যাইব, ছাগলও যাইব দিব। মুর্দেগান হলো লানত পড়ব জিন্দার উপরে, যে মুর্দেগান হলে লানত দিলে মানুষের গরিব আবার দেখা দিলাই। আর মুর্দেগান হলো লাগি দোয়া করলে, মুর্দেগানের লাগি দোয়া করলে মুর্দেগানের রোহানি দোয়ার বরকতে মানুষের রিজিক আল্লাহ কুশাদা করিলাই। কতখান ব্যবধান। মুর্দেগানের লাগি দোয়া করবা, এরা রোহানি খুশি হইয়া দোয়া করবা আপনার লাগি, হইবা আল্লাহ অমুক বন্দে আমদারে বড় মায়া করছেন, আমরা লাগি দোয়া করছেন, আল্লাহ অমুক মানুষটার হায়াত বাড়াইয়া দাও। মুর্দেগান বলে হায়াতর দোয়া করো, হক সুবহানাল্লাহ। দলিল গানে বলে সর্ব সুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আনছেন, কবরিস্তানে গিয়া যদি আপনি ডাক দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হওয়ার লগে লগে হইতরা রুহানি ইল্লিনো তাহক বা সিজ্জিনো তাহক নিচে লগে লগে কবর আয়াত রুহানি হাজির হয়ে যায়। হক সুবহানাল্লাহ। হাজির হওয়ার লগে লগে এই মসজিদুর রুহানি দেখব, আমার আওলাদে আমারে ডাক দিছেন নি না, আমার বাতিজা ডাক দিলা, আমার আওলাদে মেসাব লইয়া আমারে ডাক দিলা নি রে। ওই সময় মুর্দেগানের রুহানি বুঝতে পারেন, দেখতে পারেন, যার কারণে কবরিস্তানের মধ্যে জিয়ারত করা হইল গিয়া উত্তম। এর জন্য কবরিস্তানের মধ্যে ভাললে সবসময় যদি পারেন না, সপ্তাহে 1 দিন গিয়া কবরিস্তানও বেশি বেশি করিয়া দোয়া করকা, জিয়ারত করকা। যদি মসজিদ আপনারে বাবা সাহায্য করুন, এই বছর ফ্লাড আসলে বাবা, ফ্লাডের কারণে সারা ডুবাইয়া নিছে, এর কারণে মানুষ যদি ডুবি যাইলা, কোনো মানুষ যদি তাকি যাইলা, এই মানুষের কোনো মানুষে সাহায্য করলে এই মানুষের জেলা দোয়া দিব। ওয়ালা কবরবাসী মইয়িত কল ডুবন্ত অবস্থায় আসুন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। মইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আসুন, কিন্তু মইয়িত কবরের মধ্যে যদি কি আপনি পড়াশোনা করিয়া সাহায্য করে, মইয়িত কল রুহানি দোয়া আমরা জিন্দেগির মধ্যে পাইমু। কিছু সংখ্যক মা বোন কিছু কিছু জায়গা শোনা যায় ওলা ছাগল লইয়া যান কি কবরিস্তানে ছাগল দিকরা দেওয়া যায়। নবীজি একদিন তার এত মায়ার আদরের কন্যা সন্তান হযরতে ফাতিমা বড় বাবার কাছে গিয়ে আরজ করল, আব্বা আমার একজন সঙ্গের সাথী বইনারি মারা গেছেন, আমার বইনারির জানাজা বইনারির দেখা যাইতাম পারেনি। ও আব্বা আমার বইনারির উপরে নিশ্চয় আমার হক আছে, দেখা যাইতাম পারেনি। রাসূলুল্লাহ ফরমান, মা গো ফাতিমা তুমি যাও, তোমার বইনারিরে তুমি দেখতে পারবা, গোসল দেওয়াইতে পারবা, খাফন পরিধান করাইতে পারবা, কিন্তু মা গো ফাতিমা তুমি কবরস্থানে যাইও না। ফাতিমা বাবার আদেশ ক্রমে গেলাম, বইনারিরে গিয়ে গোসল দেওয়াইছন, খাফন পরিধান করাইছন। কিছুক্ষণ পরে আসার পরে আল্লাহর রাসূল কইলা, ফাতিমা তুমি কবরস্থানে গেছলাইনি? ও সময় ফাতিমা কইলা, আব্বা আমি তো কবরস্থানের মধ্যে গেছি না, বারবার কেন আপনি জিজ্ঞাসা করেন বুঝলাম না। বলে কবরস্থান মহিলাদের জন্য যাওয়া যেহেতু নিষিদ্ধ, যদি যাও গো ফাতিমা বেহুদা কবরস্থানে যদি তুমি যাও, বেহেশত পাইতাছো, বেহেশতর কোনো গন্ধ পাইতায় নাই। এর লাগি মা বোন হল খবরদার, আল্লাহর ওয়াস্তে কখনো কবরস্থানের মধ্যে যাইবা না। ঘরে বসে পড়াশোনা করিয়া মইয়িতগুলোর লাগি দোয়া করবা। নমাজ পড়িছন 2 রাকাত নফল নামাজ বা সূরা ইখলাস 3 বার, কিংবা তো 11 বার আল্লাহ কুমুত তাকে একবার পড়িয়া কো, আল্লাহ আমার মার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দাও, বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও, আয় আল্লাহ আমার দাদার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দাও। এইভাবে যদি বাবা আপনি যদি মা বোনগুলো যদি পড়াশোনা করিয়া সওয়াবের হাত দিয়া বেজন, আপনিও যদি বেজন বেলা সব সওয়াবগুলা দিয়ে আপনার মইয়িতগুলোর রূহের মধ্যে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেন।
বলে সওয়াব পৌঁছিলে কি হয় মাইয়িত হলো রুহানি খুশ হয় আযাব থাকলে আল্লাহ আযাবটারে হালকা করে দেয় এর জন্য বাবা দেখো কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন কবরস্থান দেখার লগে লগে আর ফারনাতে ক্ষমা সব খালি খইয়া যায় কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর প্রত্যেকের আমরা কর্তব্য মইয়িতগুলোরে আমরা স্মরণ করতাম আমরা একদিন মইয়িতই মুন্না না হন যায় সব আমরা মরমুন্না না হন যায় সারা একদিন মর্ম সবে মৃত্যুবরণ করবো খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু আমার খান্দন কেউ শুনতো না কিন্তু আওলাদ হলে খান্দিবা ঠিক আছে কিন্তু আমি যেমন খান্দন খান্দিব ইকান কেউ শুনতাম না কিলা আমি একটা উদাহরণ দেখাই আপনাদের বাবা একটা মেয়ে পাইছেন ছেলে পাইছেন মেয়েটা যে সময় বাবা লালন পালন করিয়া 18 বছর বয়স হয়ে গেল গিয়া বিবাহের উপযোগী হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহের দিন ধার্য করার পরে মেয়েটার যেই দিন ইজাব কবুল হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহর দিন সাজাইয়া বিদায় দিলাইতা যেই সময় মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ হয়ে যায় এই সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে খান্দন না আমরা বুঝিলাই ও খাপড় লাগানি ওলার হানি ও খাপড় লাগানি যা ভিন্ন বেটে নিয়ে যেতাম বিয়া ওলা আসেন না এক ঘুরে কইতা বিদায় দিলাইতা আমরা গাঁত কিছু মা বোন ওলা আসল কন্যার খান্দন শুনলে বেশ জাপ দি পড়েন হ্যাঁ কন্যা সাজানির সময় দেখবা কত মা বোনগুলোর খোল্লা হাই রে হাই সারা ইয়া খালি কন্যা সাজানি দেখা লাগে এই সময় নিয়ম হইল যে একটা মেয়ের সাজাইতরা এক দুইজন মেয়ে সাজাবা বাকি সারা শর্তা এটা চকুর একটা পর্দা থাকে আদব থাকতো এই সময় আল্লাহ শাসি হয়ে দেখরা বাড়ি জিরে সাজানি বাড়ি ভিতরে এই নিয়ে দেখরা মামিয়ে দেখরা বাগনি সাজানি চকুর পর্দা নাই চকুর পর্দা সবার লাগে সমান আমরা মা বোন হলো সরম না খালি এক মা বাদে এখন মারে সরাইয়া তৈলা হেন গরর কিনাত বই খালি খান্দিত রাখালি বুঝেছি আর বাকি সারা ইয়া খালি কন্যার কিজাত ব্লাউজ কিজাত শাড়ি ও খালি জেখরা খালি এটা আসলে ঠিক না চকুর পর্দা একটা আছে মেয়েটার সাজাইতরা খান্দের মেয়েটায় বাবার বাড়ি ছাড়িয়া যাইতো যে এই সময় মেয়েটার হুশ জ্ঞান পুরা বুদ্ধি ঠিক থাকে না এই সময় সারা গুল হইয়া বইয়া খালি দেখুন বুঝবাইছেন ওলা অবস্থা কন্যা সাজানির ফটো পর্যন্ত নেটো জানি দিই এই সময় কোনো পুরুষ লোক যায়নি পঞ্চায়েত গেছলানি কোনো কন্যা সাজাইতি জি না এটা নেটো খেয়ে ছাড়ে বল লজ্জাজনক কাজ আমি নিজে দেখছি একদিন মেয়ে সাজাইতরা কি কি ছাড়ি দিছি নিজের চকুত পড়ছে একদিন এটা বাদ জিনিস অন্যকে ভিডিও করতাম মেয়ে সাজাইতরা ও মেয়ে সাজানি কানকে ভিডিও করতাম মোবাইলে অবস্থা খুব খারাপ মোবাইলে কিতা আরম্ভ করছে দুনিয়া বুঝাইছেন এখন একটা বেহায় আমি আরম্ভ হয়েছে দেখলেন আপনারা ফেসবুক পেজ খুললা আইডি খুললা আর খুলিয়া ও বিজয়িত করিয়া জামাইয়ার বউয়ের ডঙ্গার বহরে দিয়া বুঝাইছেন দেখছেন না আপনারা মাঝে মাঝে চকুত পড়ে দেন অত বেহায় আমি আরম্ভ করছেন এটা কিছু আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশও আছে ভারতও থাকি দিতে পারে আমি দেখছি তবে বাংলাদেশের এগুলা ও জামাইয়ে বউয়ে গল্প করডা এই নতা মাতিত্রা এই নতা খালি বিষ হাই রে বেহায় আমি মানছে গরো স্ত্রীরে লুকাইয়া রাখো যতটুক আর এ রাত গরো স্ত্রীর আর ময়দানও বার করডা রুজি করতা করি তা গুণাগার হইবা বরং ই রুজিটা তাহলে খাওয়া আরাম হইব ইসলামিক চ্যানেল চালাক্কা বা আইডি চালাক্কা ভালো ভালো জিনিস চালক্কা ইউটিউব চ্যানেল খুলছেন ফেসবুক পেজ খুলছেন ভালো ভালো জিনিসগুলা ছাড়ার কোনো ক্ষতি হইতো নাই যার কারণে আল্লাহর বান্দেগান আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে মানুষেরা খারাপ জিনিসগুলা তুলিয়া আবার নেটর মধ্যে ছাড়ি দেয় যতদিন চলব গুনার খাস হইব দিন ছাড়বা তাই গুনার কিন্তু অংশ পাইবা মনে করলে বাদ এক জিনিস যেই ছাড়ছ ও যতদিন চলবো গুনা হইব সারা শুনবা দেখবা অতদিন এই গুনার বাট পাইয়া যাইবা জেলা কাবিলে হাবিল দে মাসলো বড় ভাইয়ে ছোট ভাইরে মাসলো আদমর ছেলে মারিয়া আনলে ওই সময় তানরে ফয়সালা দেওয়া বলে তুমি আজ মারা খান দেখাইছিলা কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মারলে গুনার একটা বাট তুমি পাইয়া যাইবা বুঝাইছেন না মাত বুঝাইছে নি কোন চাই জি এর লাগে বাদ খাম যদি কেউ বার করি তুইয়া যায় তো যতদিন এই বাদ খামি কাম চলবো অতদিন তাই গুনার এক অংশ পাইয়া যাইব আর বালা যদি কোনো কাম করিয়া তুইয়া যায় মসজিদ বানাইয়া গেছেন মাদ্রাসা বানাইয়া গেছেন কোনো খানকার মাহফিল বানাইয়া তুইয়া গেছেন ভালো একটা রাস্তা বানাইয়া তুইয়া গেছেন আলিম বানাইয়া তুইয়া গেছো হাফিজ বানাইয়া তুইয়া গেছো যতদিন সওয়াব হইব বাবা
সওয়াবের কাজ হইব ততদিন আপনি সওয়াবের অংশ কবর তাকি তাকি আপনি পাইবা। এর লাগি মেয়েটার যেই সময় সাজানি আরম্ভ হয়ে যায় এই সময় মেয়েটা খুব বেশি খান্দিয়া থাকে। খেনে খান্দে মেয়েটার দেখবা পালকির মধ্যে তুলার উপরে ওখানে মেয়েটার গাড়ির মধ্যে তুলার উপরে ওখানে মেয়েটা আবার শ্বশুর বাড়ি যাওয়ার পর পর্যন্ত মেয়েটা খান্দিয়া থাকে। ও কারণে খান্দে মেয়েটাই বাবার বাড়ি 18 বছর লইলাম 20 বছর থাকলাম মায়ের জন্য মায়া আছে বাবার লাগি মায়া আছে আপন ভাই বোন সব কিছু ছাড়িয়া জন্মস্থান ছাড়িয়া এই জায়গা ছাড়িয়া নতুন জায়গা নতুন দেশের মধ্যে মেয়েটা যার এর কারণে মেয়েটা মায়ার নজরে দুঃখর নজরে মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়। যার কারণে বাবা এর কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হইছে যে বাড়ির মধ্যে রইলাম ঘর বানাইলাম বিল্ডিং বানাইলাম আমরা বিটা মাটি সবকিছু রেডি করলাম বাবা 60-70 বছরের জিন্দেগি কাটাইলাম 80 বছরের জিন্দেগি কাটাইলাম এই মায়ার বাড়িতেই সময় একদিন ছাড়িয়া যাইবো বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মানুষে খবর পাইবা খবর পাওয়ার লগে লগে আমরার মুখ দেখা তাইবা মানুষে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষে মুখ দেখবার কলিমা বলিবা আর সাক্ষী দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানুষে খালি মুখ দেখবার যাইবা যার কারণে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা আমরার যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ করে দিবা এই সময় মসজিদে তো গোসল দেওয়াইতে সময় মসজিদের রোহা নিয়ে খান্দন আরম্ভ করে সেই খান্দন কিন্তু আমরা কখনো শুনতাম পাই না জিন্দা পাই না। গায়ের মধ্যে যেই সময় কাপড় লাগানি মানে কাপড় এই সময় মসজিদে খান্দন আরম্ভ করে কোরআনের মধ্যে তুলার পরে খান্দে জেলা মেয়েটা গাড়ির মধ্যে তুলার পরে খান্দন আরম্ভ করে খবর পর্যন্ত এই সময় লইয়া যাইবা মসজিদের রোহানি খান্দে ও কারণে খান্দিব বাবা বলে যে বাড়ির মধ্যে 70-80 বছরের জিন্দেগি রইলাম আজকে সেই বাড়ি ছাড়িয়া মায়ার দুনিয়া ছাড়িয়া চিরতরে সেই দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাইয়ার গিয়া মাটির ভেতর তলে আমি যাইয়ার গিয়া। ও কারণে বাবা আমরা আগে যারা মারা গেছন এইভাবে এরাও খান্দিয়া গেছন আমরাও কিন্তু এইভাবে খান্দি খান্দি মায়ের দুনিয়া ছাড়িয়া খবর বাসি হইম কিন্তু খবরে যাওয়ার পরে কোনো জিনিসে খাস দিত নাই একমাত্র দুনিয়ার জমিনে যদি নেক আমল যদি করতাম পারি 4টা আমল 4টা কিংবা 3টা আমল যদি করতাম পারি তাহলে এই 3টা আমল করিলেই আমরা খবরের জিন্দেগি আসান হয়ে যাইব গিয়া। কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথমে ফেরেশতা হলে কোন জিনিস চাইবা খাফন সরাইবা সরানি মাত্র পুরুষের মুখের মধ্যে দেখবা 3টা সুন্নত আছে নি আর মহিলাদের মুখের মধ্যে 3টা সুন্নত আছে নি এগুলা দেখবা। আর 2 নম্বরে দেখবা বলে দুনিয়াত কিতা তান আমল করি আইছন আমলগুলা তার মধ্যে যাইরর নি বাবা। 1 নম্বরে আছে খাফন সরানি মাত্র পুরুষের মুখ দেখবা মুখের মধ্যে 3টা সুন্নত দেখবা। 1 নম্বরে দেখবা মাথার চুল যেটা আছে সুন্নতি তরিকার চুল আছে নি যদি দেখুন সুন্নতি তরিকার চুল আছে কইবার এগো মুসলমানের ঘরের এগো নবীর উম্মত। এখন যদি আপনার ওলা লম্বা চিল্লা যদি থাকে কইবার কইতেন মুসলমান কইবার কইতেন জি না লম্বা চিল্লা যদি বানা হল ফরাসর লাগা হ্যাঁ কোনো বাইয়া যদি কোনো যুবকে যদি লম্বা ফরাসি চুল বানায় কিবা তো সাইরে মাঝে শুনে মাঝখানে সুব্বা জি মাঝখানে নিরসন ইটা চুল খাটিন আরম্ভ হয়েছে আমরা দেশ কি অবস্থা রে বাবা চুল খালা দেখলে সুন্দর আরেকবার দেখি সেলুনে হিট দিয়া ফায়ার গেছে লাল করিয়া এটা কইতেন ইটা ইংল্যান্ডের লাগান বনা আরম্ভ করে দিছে চুল লাল করিয়া ইংল্যান্ডের মানুষের চুল ইটা লাল লাল দেখছেন ফাটল লাগান ফাট পুরা ফাট। আমি আজমির গেছিলাম রাজস্থান দেখিয়েছি সাউথ আফ্রিকার ইংল্যান্ডের মানুষ আইসন ইটা চুল ইটা আছে ফাট দেখা যায় না আগুন লেগে জ্বালাই দেখতে হলে গিল করে বুঝাইছে ও লম্বা লম্বা চুল বেঠাইন তোরলা বেঠিন তোরলা দেখা যায় এখানে ওগুলো ফাট দেখা যায় কোনো সুন্দর নাই আল্লাহ কিতা দান করছেন তারা চুল। তো আমরা দেশের ভাই ইংল্যান্ডই বরাত লাগে গেছে ইংলিশ দোকান হইতে পারতেন না বুঝাইছি আর লাল করে গেল সাইড গেছে সামনে আইয়া বাজারে বার হয়েছেন সড়ক হওয়ার বা কেউ খালা ওই সামনে লাল হিট দিয়া ও কোন দিন হিট হয়ে গেছে লিজিবা বুঝাইছি হিটে গিয়া বাস মারবো মিশিতে জল বা নেটো দেখছি আগুন তুলিছে খোল্লা বুঝেছি ও জলিয়া বাদে মুখ খোল্লা জ্বালে বাড়িতে বাদে খালি ও বেহা মুখলি আটি বেখাও বেঠিন দিত না বুঝেছি জীবন কই যায় জি না এ জানাল না যুবক শেষ কাম শেষ
হাসা ওইটা মেশিনে বাস্ট মারে তো আগুন ফাতারে যাইব কিংবা চুল জ্বলিব কিংবা কি হইব ক্ষতি করবো ভাইয়া ইটা করেন না জানি খাস করিয়া দেবো আপনার একটা লাইফ আছে মূল্য আছে জীবনের মূল্য আছে দাম আছে দয়া করিয়া চুলোর কাটিং করেন না জানি হতার প্রসঙ্গে মাথা বাড়াইয়া হইবা বলে খালি ওটা ওয়াজ করেন না তা মাঝে মাঝে আমরা চকুত ফোড়ে গতিকে হইয়ার অত ডিজাইন আমরা মুসলমানে এখন আরম্ভ করছেন সেলুনে যা 200 টাকা করছিয়া চুল কাটিয়ে আইতে 200 টাকা আমরা 50 হয়েছে বুঝাইছি তোমার আমরা 50 শেষ তাই 150 আছে বুঝবাই তো এর লাগে এটা চুল কাটুন না জানি খুব খারাপ আল্লাহর রাস্তায় যুবক ভাইয়ের মানছে খারাপ হয় আপনি বুঝলেন না রাস্তা বা হাঁটিতরা মানছে কিন্তু যারা উপযুক্ত মানুষ যারা এরা খুব নিন্দা করে আপনি বুঝবাই না আমার সমালোচনা আমি বুঝতাম না আমি আমার সারাগুলো বলা ভাই জি না মসজিদের ইমাম সাহেব সারা বলা ভাই জি না উজানটি সাহেবের সারা বলা ভাই জি না উজানটি সাহেবের তো 97 জনে বলা হয় 10 জনে উঠে করে আরে তাই না সাহেব খালি খাইতে আমার কইবেন না কোন এনামূলক সারা বলা ভাই আরেক করে ও আইছেন তো বেলকি দিয়া হই তাই পয়সা বলি ইটা আন্দু আউরি দিগলি মিলিম না ইটা হয়তো দমুল এটা মসজিদের মেসাব সারা বলা ভাই নাই 40 করে দাও 35 করে ঠিক আছে মেসার 5 করে উঠে কইবা ই এক মেসা আউরি আন্দু মেসা রাখকে বলিস ওইটা আছে মাথা আছে সারা সারা বলা ভাই না বুঝাইছেন মা এর লাগে আল্লাহর রাস্তায় আপনি বুঝবাইতেন না আপনার যে সমালোচনা করে নিন্দা করে এক জোড়া বুঝবাইতেন না তবে এটা প্রত্যেক মানুষের পিছনে কম হোক বেশি একটা সমালোচনা থাকে খারাপ করে যারা মানুষে বুঝেন না এরা সমালোচনা করে এর লাগে কবরের মধ্যে দেখবা সুন্নতি চুল আসেনি 2 নম্বরে দেখবা মুখের মধ্যে বাবা দাড়ি আসেনি নবীর সুন্নত আসেনি 3 নম্বরে দেখবা বলে আল্লাহর বান্দার মুখের মধ্যে মুছ আসেনি মূলত যদি থাকে না দুসরা মা খ্রিস্টানের মতো আর থাকে যদি সেই সুন্নতটা তার আসেনি রাখছেনি সুন্নতি তরিকার চুল রাখছেনি মানে মুছ রাখছেনি সুন্নতি তরিকার আসেনি ই বড় করে যদি কেউ বাউগালা চুল লইয়া যায় উপায় নাই বাউগালা মুছ লইয়া গেলে কইবা এগো সুন্নতি নাই এটা আপনার উজানডলি যাব যাইবা দেখবা কত বড় বড় গল্লা আল্লাহ হসে যাই যাই গেতে কই যাই এগো সুন্নতি না কাসু শরীফ খাঞ্চি দি হাতরাইয়া বাট্টি করে সাইজ করিয়া রাখা ওটাই লগে সুন্নতি মুছ রাখা অগু সওয়াব পাইবা বেলেট দি খামানি যে এগো সুন্নতি না বেলেট দি খামাই লাইলে একবারে সাসি লাইলে সুন্নত আদায় হইছে না তবে গুনাহ হইতো না বেলেট দি খামাইলে সুন্নত আদায় হইছে না খামানি লগিয়া খাঞ্চি দি হাতরাইয়া বাট্টি করিয়া সাইজ করিয়া রাখতা সুন্দর করিয়া রাখতা মুখো সৌন্দর্য বাসিত আপনার মুছর কারণে যার কারণে বিশেষ করে আর বেলেট দি বেশি যদি খামাই বেশি খামাইলে দাড়ি হোকা মুছ হোকা এটা শক্ত হয়ে যায় শক্ত না কোন চায় শক্ত বাদে একজন যদি আপনার ফুয়া যদি বাবা একটু বেলুন ফুটে সারা ফাটি সারা ফাটি দিব বেলুন মুড়া যেমনি এইব গোসাল লাগা সব বেলুন ফাটি দিব একটা বেলুন ফুলাইতে পারতে হইবা মনে হয় বলে বেলুন দিয়ে কি তৈরি বেলুন ফুটাইলে লাগাই হই আর এর কারণে বিশেষ করিয়া দয়া করে কাসু শরীফ মুসরে কাচ্চি দি খাতরাইয়া রাখনে রাখতা এর জন্য 3 নম্বরে আতাকছে গিয়া মুস্তারে বাট্টি করিয়া কাটিয়া রাখার চেষ্টা করো দাড়িটা থাকতো 3টা সুন্নত কবরের মধ্যে বাবা দেখা হইব আর মা বোনদের 3টা সুন্নত মহিলাগুলোর মুসনাই দাড়িও নাই মা বোনগুলোর 3টা সুন্নত দেখা হইব 1 নম্বর হইল নাখর ফুল দাগা আসেনি আর 2 নম্বরে আতাকছে গিয়া দইও খানো 2টা দাগা আসেনি 3টা সুন্নত দেখা হইব এর লাগি সুন্নতে কোন সুন্নতে হাজার প্রত্যেক মহিলা তাদের জীবনের মধ্যে 3টা দাগা দিতাম আমাদের দেশে কিছু মডার্ন যুগ এক শ্রেণীর মহিলা হলে তারা নাখর মধ্যে দাগা দেন না যারা কলেজ ইউনিভার্সিটি পড়িতরা মহিলা হলে বলে বোন গো জানিয়া রাখো তুমি এখানে নাখর মধ্যে দাগাটা দিতরা না সুন্নতে হাজেরা পালন করতে না কিছু সংখ্যক মহিলা লোক নাখর দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় নাখর দাগা দিয়ে ফুল লাগাইলে বয়স্ক বুঝিন দেখা যায় এই বই আমার মনে হয় জীবনে তাই মনে হয় বয়স্ক হইতা না এই জোয়ান জীবন যারা জিন্দিগি বই যায় জি জি না জোয়ান হয়ে রইতা না সারা একদিন বুড়াইবা নাকো বুঝিন দাগা দিলে বুঝিন বুড়া দেখা হায় রে নাকো দাগা দেওয়ার পরে সুন্নত দাদা হইল সুন্দর তার সৌন্দর্য মহিলার নাকো দাগা দেওয়ার পরে আমরা কিছু মহিলা শুনছি ওলা নাকো দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায় বয়স্ক দেখা যায় দাগা দেখবা 3টা সুন্নত লিয়ে যাইতা কবর যাওয়ার পরে মহিলাগুলোর দেখবা সুন্নত
তিনটা আসেনি আর চুল লিখছেন খিলকা বানাইলে আছে দেখো চুল যদি দেখুন খিলকা ঠিক আছে লম্বা আছে হইবা ঠিক আছে ইসলাম ধর্ম পালন করছে ইসলাম ধর্মের নারী মুসলিম ঠিক আছে মুসলমান আর যদি দেখুন চুল এখন তসলিমা নাসরিনুল্লাহ খান যদি হাঁটা যদি দেখুন তসলিমা নাসরিনের চুল দেখছেন না আপনারা জিও জিও দেখছেন না সবে দেখছেন না তসলিমা নাসরিনের চুল সারা উপরে দিওলা না বলে জি না ও বাটি গর্দনা কাটা চুল তসলিমা নাসরিনুল্লাহ খান যদি চুল কাটনার মরি যায় কবরে যাওয়ার পরে ফেরেশতা কইবারে এই মহিলা তো চুলে রাখছে না সুন্দর করিয়া চুলের দ্বারা কিলকা বানাইতে পারছেন না কিলকা হইছে না এর কারণে বিশেষ করিয়া এই মহিলাটা দয়া করিয়া মুসলমান নাই প্রকৃত মুসলমান বনিয়া জমিন থেকে বিদায় হইছে না এর জন্য আল্লাহর বান্দাগার আমরা প্রত্যেক বাবা জমিন থেকে বিদায় হইমু কবরের মধ্যে যাইব যাবার পরে আমল দেখা যাইব কোন আমল একমাত্র ৬০টা আমলে কবরের মধ্যে গিয়া দেখা দিব আর সওয়াল করইব বান্দারে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল যার জন্য আল্লাহর বান্দাকে সওয়াল সম্পর্কে আমি মাতিয়ার না আমল ৬০টা দেখা দিব ডাইন দিকে আসব নামাজ এবং রোজা কারণ ডাইনে দিয়ে নামাজ যদি পড়ো রোজা যদি সঠিকভাবে রাখো এই ৬০টা আমলে কবরের মধ্যে তান দেখা দিব গিয়া এই ডাইন সাইডে কইব কবরতে কইব কবরদার ও কবর তুমি এই সাইডটাকে আমার বান্দারে তুমি চাপা মারিও না আর মাথার দিকে আসবো কোরআন কোরআন যদি আপনি পড়ার যদি আদত থাকে অভ্যাস যদি থাকে তাহলে কোরআন কবরের মধ্যে গিয়ে দেখা দিব আর বাম সাইডে আসবো যাকাত এবং হজ হজ যদি করেন এবং যাকাত যদি আপনার উপরে ফরজ থাকে বা হজ যদি ফরজ থাকে তাহলে আপনার এই আমলটা দেখা দিব আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত মসজিদে আপনার সিমেন্ট এক ব্যাগ দিছেন মসজিদও দিছেন মাদ্রাসা দিছেন হকির দিছেন মিসকিন দে দিছেন মেহসাব রখলার দিছেন অসহায় মানুষকে সাহায্য করছেন যে সদকা যেটা বাবা জীবনে করছেন বেকার যাইতো নাই সমস্ত আমলে গিয়ে আপনার পিছন দিকে গিয়ে দেখা দিব ৬০টা আমলে গিয়ে কবরের মধ্যে সাহায্য করবো এইগুলা গিয়ে দেখা দিব সুবহানাল্লাহ তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া এই যে মসজিদ যেটা আছে দেখো কা মসজিদ বানাইছেন আপনারা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু নামাজ পড়া হয় মসজিদের মধ্যে হেলান দেওয়া থাকছে গিয়া দবের খিলাফ মসজিদে গিয়া কেউ যদি জুরে মাতন হয়ে থাকছে গিয়া দবের খিলাফ মানে বেয়াদবি মসজিদের মধ্যে দুনিয়াদারি কথাবার্তা বেয়াদবি আল্লাহর ওয়াস্তে মসজিদ এমন একটা জায়গা বাবা এমন একটা স্থান বড় সুন্দর শান্তির জায়গা বড় সম্মানী জায়গা হযরত রাসূলুল্লাহ ফরমান তোমার যদি কোনো অশান্তি দেখা দিলায় তুমি জলদি করে গিয়া ওযু পড়িয়া মসজিদে ঢুকি যাইও দেখবা দুনিয়ার দুশ্চিন্তা যাইব গে সরিয়া আল্লাহ তোমারে কিছু সময়ের ভিতরে শান্তি দান করি লইবা আমরা মসজিদে যাই না ডরাই আমরা মসজিদে যাই না ডরাই কারণ মসজিদে গেলে আমরা কিতা করি অশান্তি সৃষ্টি হয় কত সময় বাইরে আসতাম মসজিদে অশান্তি সৃষ্টি হয় আস্তে আস্তে আপনার শান্তি আইব কিছু আস্তে আস্তে সময় কাটাইবার জীবনের চেষ্টা আমরা করতাম আর মসজিদে গেলে নামাজ পড়তাম খেয়াল করতাম আগর সফ গিয়ে নামাজ পড়ার চেষ্টা করতাম আচ্ছা মুরব্বী হল আগে গেছেন গিয়ে সম্মানার্থে আলিম হলরে মুরব্বী হলরে আগে দিলাইছেন আপনি পিছনে থাকক আপনি পিছনে থাকা সম্মান করতেন না মুরব্বী হলরে জি আপনারা গ্রামে যদি শুক্রবারে দেখছেন বাইরে আলিম সাহেব আসছেন বাইরে থাকি ইমাম সাহেব ডাক দিবে আপনারা কইতা বাইরে আলিম সাহেব একজন আইছেন ইমাম সাহেবের পিছনে দাঁড় করাইতা বাইরা কুটুম মুরব্বী হল আসছেন আপনারা সম্মানার্থে আগে দিলাইতা তখন এরা গিয়া বাইরা জায়গা দিয়ে গল্প করবা কইবারে বা অমুক গ্রাম গেছিলাম গাঁর মানুষে বড় সম্মান করছেন ইজ্জত করছেন আমদারে ফিসে নামাজ পড়তে দিছেন না ঠানিয়া আমদারে আগে লিয়া গেছেন গিয়া কইবেন না না পঞ্চায়েত আর আমরা যদি কই না না যে আমি আগে আমি তারাতেই বড় ইটা পারতাম না গাঁর মানুষের মনে আইব কুটুম বাড়ি গিয়া এই গ্রামের মানুষ এহতেরাম ইজ্জত কি জিনিস সম্মান বুঝুন না এটা গ্রামের মানুষ তেমন সঠিক না কইবেন না না যায় এর লাগে বাইরা কুটুম আইলে বাইরা আলিম আইলে হাফিজ আইলে আগে দিতা ইমাম সাহেবের পিছনে তো জান্নেওয়ালা একজন খাড়া হইতা জান্নেওয়ালা একজন ইমাম সাহেবের পিছনে খাড়া হইতা গিয়া যেই যাদের না নামাজ বিলকুল পড়াইতে পারতা না একটা ইমাম সাহেবের বেড়া লাগি গেল গিয়া
ইমাম সাহেবের বেড়া লাগে গেলে গিয়ে আপনি নামাজ পড়াইতে সময় বিশেষ করিয়া বাবা আপনি ওলা ব্যক্তি নামাজ পড়াইতে যাতে আপনি পিছনে গিয়ে আপনি নামাজ পড়াইতে পারেন। ওলা একজন ব্যক্তি আপনি নামাজ পড়াইতে আপনার জিন্দেগি যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহ আমরা তৌফিক দেও জান্নাওয়ালা একজন ব্যক্তি নিয়ে গিয়ে পিছনে খাড়া হয়ে দেনি ইমাম সাহেব ওলা রাখতা এক মহল্লার ওলা এক মানুষ আসলো বিলকুল নামাজও যায় না এটা প্রায় মানুষ আসেন আপনারা গ্রামও আসেন মনোবর হয়তো সারা বছরে এক দুই দিন আয় বা কিংবা তো তাই খালি সপ্তাহ তাই নিলে আসুন না আচ্ছা সপ্তাহ তক ঠিক আছে মানা যায় সারা বছর দেখবে সভ্যরাতর রায় বা সবে কদর রায় এলেও মানুষ তাকি যেতে পারেন কোনো কোনো আমসায় তাকি যায় এক মহল্লাত এক ভদ্রলোক আছেন বিলকুল নামাজ যাই না গ্রামের মানুষ উঠিয়া কই না রে আমরা হিসাব করে মেসাবে এলান করলাম গাঁর কোনো মানুষ যদি নামাজও আইন না বিলকুল তাহলে এরার উপরে জরিমানা হইব আর আপনারা গ্রাম শুনছি একজন মানুষ নামাজও আইন না এনারে আপনারা লাকাত দরিয়া নক্কা গিয়া ইমাম সাহেব অর্ডার করছেন মহল্লার মানুষে সবে সহযোগিতা করছেন ঠিক আছে দরিয়া না যাও ও যুবকরে দিছেন যাও তুমি তাই গিয়া মানুষগুলো কই নামাজও আইতো এই মসজিদও আইতো তারে আমরা জিজ্ঞাসা করতাম কেন নামাজও আয় না কোন কারণে আয় না আর আয়নাতে তারা মোটামুটি লইয়া আইব যুবকল গেছেন বুঝাইছেন মুরব্বী হলে ফাঁসিয়া দিছেন গেছেন যা কইছেন তোমার গাঁর অর্ডার হইল তোমার লইয়া যাইতাম বেটা তো কেন আমি মসজিদে খিতা করতাম আমি তো নমাজ যাই না ইরা মানুষ থাকতে পারো বেটা পারো আমি তো নমাজ যাই না আমার মসজিদে নিতে আরে তার লাগে আমি নমাজও যাই না নমাজ আনিও না বলে ইটা ইটা বুঝিয়ান না কিছু মুরব্বী হলে অর্ডার তোমার লইয়া যাইতাম বুঝাইছেন ও রাষ্ট্রে জোয়ানা বলে মোটামুটি দরিয়া লইয়া আইসন আইয়ালে বেটা উঠিয়া কইল আমারে আনচুন দেবা বেহুদা আমি হাসাও নামাজ পড়া জানি না গতি কিন্তু নামাজ আইনি বলে হাসাও কর আচ্ছা কাম করো এটা আমরা বুঝিয়াম না তুমি ও আমরা দেখা দেখি আমরা যেটা করি তা তুমি করবা বুঝতেছি কইয়া কইলে তো ইমাম সাহেবের পিছনে হাড়া বাড়াই দিই যে তাওয়াটো আছে তো ইমাম সাহেবের তার দেখা দেখি ও আহে ওদা শিকিব ওলা আর কুসদ্দতা শিকিব তাই কি আস্তে আস্তে বাদে পড়া শিকিব ইমাম সাহেবের পিছনে নিয়া যে বিলকুল নমাজ জানে না ও তারে নিয়ে ইমামের পিছনে খাড়া করাইছ দরিয়া নাই বুঝাইছেন আশা মেরিবা কত পিছিয়ে দিলে বুঝাইতে কি পারে বুঝাইছেন ও বেরিয়া দিছেন ইমামের পিছনে শিক্ষা নেই বুঝাইছেন ওই সময় ইমাম সাহেব নামাজ পড়াইতে এক রাকাত নামাজ পড়াইছ নামাজ পড়াইয়া যেই সময় ইমাম সাহেব এক রাকাত পড়িয়া উঠিতে সময় আল্লাহর বান্দেগান দেখছেন না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ফিসে আরেক যে তার ফিসে মাথা লাগিয়েছে বুঝতে পিছনে রেখে লম্বা আসলে মনে কর তার পিছনে তার মাথা লাগিয়েছে মানে তার পিছনে হেন মাথা লাগিয়েছে হে মনে করছে মাথা মাথা লাগানি আছে বুঝেছি বাদর রাখা তো ইমাম সাহেব উঠিতেছে যেমনি মারছে ডুল বুঝাইছে ইমাম সাহেবরে মেয়ের আবার হো আগে দিয়ে উড়াইয়া বানাইছে এত জুত করে মারছে বুঝাইছে হি বেটা বেগলটা চুড়া লাগছে উঠতে মাথা এটা লাগে না মাঝে মাঝে হে মনে করছো নামাজও রক্ষা করো হে বলছে ইমাম সাহেব জুত করে মাথা মারছি ইমাম সাহেব আগে দিয়ে ডুলিয়া পড়িয়া বলছেন ইটা কি হে উঠিয়া বলতা মূলত কি এটা মূলত কি মানে ফিসে থেকে আরম্ভ হয়েছে বুঝেছে কি হরিবার ব্যাধ বুঝাইতে হয় ও বলা আল্লাহ তোর মুসলমান বলা আসেন আমরা আবার নমাজ জানেন না ও আল্লাহতে মসজিদে গিয়া ব্যবহার করতাম আমরা মুসলমান আজান প্রায় আমরা মুসলমান বলে জানেন না আজান জানি নেই একামত জানেন না কিবা তো আজান দেওয়ার গেলে কোনো আটু বুঝলে খাফে বুঝে সব দেওয়ার আজান দিতে আর আটু খাফতে কিবা হয়ে যায় যার জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করে আপনাদের সম্মুখে যে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন যারা এরা লজ্জা না পাক আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকিন হকলারে না পাক ঘোষণা দিছেন বাবা এর লাগে আমরা দেশ কিছু সংখ্যক মুশরিকিন হকল আছেন এরা মসজিদের মধ্যে যায় হইবা মুশরিকিন হকল কিনা মসজিদের মধ্যে যায় আল্লাহ কোরআনে ঘোষণা করছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদের খেদমত করতো না মসজিদের তামির করতো না মসজিদের বালাই তারা দেখতে পারতো না লাগি দয়া করিয়া সারা খেয়াল করবা লক্ষ্য করবা আমরা দেশে দেখবা 1% মানুষ আছে এরা মসজিদে ভালো পাই না মসজিদের খেদমত করার জন্য আল্লাহ বলেন এরা মুশরিক যারা মসজিদের খেদমত করতো না মসজিদের রহমত করতো না তামির করতো না সৌন্দর্য করতো না এরা হইল যে বিশেষ করিয়া মুশরিক হইবা জি না আমরা মুশরিক না আমরা মুসলমান মুসলমানের ঘর বলে মুসলমানের ঘর মুশরিক কইছেন কিলা যারা শিরকি গুনাহ করে কিলা
গড়তা কি বাইর হইতে সালামে 10 টাকা খাইছর আই যাইতাম না শেষ এটা শিরকি গুনাহ এটা বিশ্বাস করতাম না মহিলার খলস দেখি লাইছর দেখে কইত্রা অত দালিদ্র মহিলা খালি খলস দেখাই দিছে বাবা এটা ভুল ধারণা শিরকি গুনাহ ও বাবা জানিয়া রাখুন আপনি দুর্গা পূজার বড় উৎসব যেটা আছে দশমীর দিন আমার দেশের যুবক ভাইয়ানি কিছু কাপড় লাগাইয়া দেখবা টাইটুই মারিয়া যাইতরা আপনি মুসলমানরাও লাদিয়া কিলা আপনি দেবী দেখাত যাইতরা দেবী দেখাত কে ফলাইবার দিন কে বিসর্জনের দিন খুব বালা করে আগুয়া দিয়াইতরা এটা কিন্তু আমরা লাগে শিরকি গুনাহ ইজার গিয়া কারণ আমি একজন মুসলমান আমি এগুলা যাইতাম না এটা তাদের ধর্ম তারা পালন করার অসুবিধা নাই তাদের ধর্ম তাদের শাস্ত্রে তারার লাগে এটা বৈধতা আমরা এটা যাইতাম না আমরার লাগে অবৈধ আমি মুসলমান হইয়া আমি এক আল্লাহর শ্রদ্ধা করতাম এক আল্লাহরে বলে বিশ্বাস করতাম আমি আরেক দেবীর অগ্রসর করার যায় আমি দেবীর পূজা করার নিনা না চাই প্রায় পূজা করা যায় আজকে মারে বিদায় দেওয়া যায় বিসর্জন দেওয়া আসলে দশমীর দিন খুব এদিন দেখবা এক বুড়ো ভাই দেবা এই দশমী তারা নিবি ওটা এখন রিজার্ভ করি নাই বলা আসে না ও যাইত্রা দেখবা প্রায় কয়েক গাড়ি হেরে হেরে দেখা যায় আমরা মুসলমানের ভাইয়াই দশমীর দিন যাইত্রা 12 দিন যাইত্রা গেছে ছোটবেলা বুঝছুন না গেছ এখন সমজদার হয়েছেন আল্লাহর ওয়াস্তে তার যাই না জানে যার কারণে মুসলমান সমাজের যুবক ভাইয়াই একটু খেয়াল করেন আপনারা মোবাইল চালাইতে আসুন জিন্দগির মধ্যে মোবাইল চালাবা ভালো লাইনে মোবাইল চালাইলে ভালো আপনার ফায়দা হইব কোনো অসুবিধা নাই আর মোবাইলটারে যদি আপনি বেলাইনে যদি চালাইন আপনি বরবাদ হইবা এর লাগে খানো একটা জিনিস লাগাইয়া বেশিরভাগ কিছু ভাই আনতে বাজায় এটা কম বাজাই বা কম দিনে খান নষ্ট হইব কম দিনে আল্লাহ আপনার নিয়ামত দান করছে খান এখানে আপনি নষ্ট করে রইবা বরবাদ করে রইবা এটা বেশি বাজাই না জানি আর মোবাইল বাজাইলে লুকাইয়া লাইনে বাজাই জানি রাস্তাঘাটে এটা মোবাইল বাজাই না জানি মানুষে বড় খারাপ হয় রাস্তার দেখবার কিছু সংখ্যক বাইনতে মোবাইল বাজান কিছু কিছু জায়গার মধ্যে বাইনতে মোবাইল বাজায় এর লাগে আল্লাহর বন্দেগান মোবাইলটা দয়া করে খাস করি আপনারা রাস্তাঘাটে বাজাইবা না মানুষে কিছু খারাপ হয় মানুষে কিতা করো খারাপ পায় যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মোবাইলটা আল্লাহর ওয়াস্তে আপনারা বাজাই না আল্লাহর ওয়াস্তে মোবাইলটা আপনারা যুবক ভাইয়ানতে রাস্তাঘাটে বাজাই না জানেন বিশেষ করে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জানি না মাওলানা জুবেল আহমদ সাবরে আনি লেখা নাকি তা তানার লইয়াও আর কারি সাহেব আইতরা আইলে তাই কত দূরে দিকে দেখতে রেস্ট করব কাওয়া জুবেল আহমদ সাবরে দেখা আর কারি সাহেব বয়ান করবা আপনারা খেয়ে যাইতা না তানো তো ওয়াজ মজা আছে আমি দেখো 10:30 হয়ে গেছে 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 5 মিনিট 9:30 উঠেছিলাম আর বেশ করলাম মানে আমি 12টা ইবু না ধরলে শরম পাইনি পুরা 12টাকে ফসা লাগে খালাইন না আর তো সিফাত খুবই তাই কিন্তু নমাজে আর সাহেবে কিছু আমার টাইম খাই দিয়েছিলাম সাহেবে তো বাক্কা সময় নিয়েছেন 1/2 ঘন্টা 30 মিনিট তাই না তো দোয়া দিতা আর নামাজের কারণে কিছু সময় গেছে কি ইনশাআল্লাহ আর কোনদিন বাসিলে আইলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব আপনার তরকার মতো আশা রাখি আর আমি ওখানে মুখতাসর দোয়া করি বিদায় নিতাম মিসাইয়ার আর আপনার খেদমত এক দাওয়াত দিয়ার 28 জানুয়ারি জানটি সাব বাড়ি বলা না জানা তো আছে আমি এবার এক দাওয়াত দিয়া যায় আগামী 21 জানুয়ারি আমরা সোনাশা আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিরাট বড় প্রোগ্রাম অন্যান্য বছরের তুলনায় অতিথি হলেন যে প্রধান অতিথি আল্লামা সারিমুল হক সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা ইদ্রিস আলী সালাহি সাহেব কলিকাতা আরেকজন বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর জহিরুল ইসলাম আগরতলা আরেক বিশেষ অতিথি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব সম্মানিত ওয়াইজানে কেরাম হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব আলী আহমদ সাহেব ইরশাদ আহমদ সাহেব মঈনুল হক আইয়ুবী সাহেব আব্দুল মুকিত সাহেব এরা লাগে আমরা দাওয়াতি ওয়াইজানে কেরাম হল সুফিয়া নিজাম দুয়ার লাগি রাতাবাড়ির নিজামিয়া টাইটেল মাদ্রাসা প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী সাহেব উজানদির মিয়াবাড়ির সাহেব ফুরানবাড়ি সাহেব সেটেলমেন্টর সাহেব মিরাবাড়ির মাওলানা আব্দুল নূর সাহেব এরা লাগে দোয়ার লাগে যার কারণে বড় বড় সারা সাহেব ওগুলো আছে এরার সময় আমরা মাত্র 15 মিনিট করে দিয়েছি খালি দোয়া লম্বা ওয়াজ না সাহেব ওগুলো বুঝাইছেন সাহেব ওগুলো খালি দোয়া দিতা আপনারা যাইবা সাহেব ওগুলো দোয়া দিবা আর বিশেষ করে ওয়াইজানে কেরাম মাগরিব পরে সারিমুল হক সাহেব তাই তো মুরব্বী মান্ডা ওরা তাই যাইতে আগে তান বাদর দিন তান বাড়ির প্রোগ্রাম 22 জানুয়ারি মাগরিব পরে সারিমুল হক সাহেব 2 নম্বরে জলিল সাহেব 3 নম্বরে ইমাদউদ্দিন সাহেব 4 নম্বরে সাহেব ওগুলোর দোয়া 5 নম্বরে ফখরুল ইসলাম 6 নম্বরে
ডক্টর জহিরুল ইসলাম 7 নম্বরে খলিফাতার আলিম সাহেব ও শেষ মোটামুটি রাত 2টা ওটা শেষ হয়েছে শিরনিও আছে ফুলাও শিরনি তো এটা খাওয়াইয়া মানুষের সন্তুষ্ট করা যায় না বুঝাইছে যে কোনো সময় ফুয়ে না শাড়িও দেয় বুঝাইছে না এক পকেটের জায়গা এক মশার জায়গা আরেক মশা যায় বুঝাইছে সিন্নি মানছে আন্দারিত লইলেন কোনো সময় আটুত তো কি তুই এখন ও আমার পুরো এগো দিলাও আরেক মশা বুঝাইছে ইলা হয়েছে ঘটনা বেটা পয়সা আন্দার রায় মানে আটুত তো কি গো তৈ দিছে কয়নো আমার আরে কুটি মুটি উড়ো দিলাম হি বেটা দিয়া গেছে কি মশা বাদে গিয়া বারে গিয়া করো আটুত তো কি তুই লই দিছি মশা মাতিয়া না উঠে গেছি বাদে কি হালত বুঝাই দেয় না আমরা মুসলমান লাগি উফরিয়া বই আটুত তো কি তুই আরেক মশা মিলাই যায় না রাখো আল্লাহ আল্লাহ এটা বান্দা আল্লাহর হেদায়েত নসিব করো নিয়ম হইছে এক সন্ধ্যা ভাইতায় সারা দিতরা কমিটি আশা করি এক মশালিও যাও না বলতেছে ইজাফটা আজাফটি কি জাফটা জাফটি মাইর লাগি যায় বা শরম লাগে বুঝা যায় ভাইতা না এর কারণে কোনো কোনো জায়গা তো ফুলাওয়ালে লড়াইও মশালিয়া ঠেলাঠেলিও করি বাদ শুনি আরম্ভ করছে ইনু তো ঠেলাঠেলি করতে না আর ফুলাও আমরা ফুলাও করি আর আল্লাহ কোন আলোতে যাই হোক যতটুকু পারি আমরা সিস্টেমে আমরা বাটার চেষ্টা করি যে কোনো সময় মিলে না আখটা হুন্ডা কয়জন প্রয়োজন হয়েছে না ঠেলা ঠেলি লাগে টুকরি নিয়ে দৌড় দিন এটা অবস্থা হাসা করে টুকরি নিয়ে দৌড় দিন আল্লাহ দাওয়াত দিলাম আপনারা জানি আর ইনশাল্লাহ কোনোদিন বা সিলে আইলে লম্বা আলোচনা করবো আমরা প্রতিদিন 2টা প্রোগ্রাম এখন লম্বা ওয়াজ পারি না জানো ধরবে এখন 6 ঘন্টা 1.5 ঘন্টার উপরে যাই না প্রত্যেক দিন 2টা ও আইজো দেখো 3টা এক ওয়েটিং আছে ওয়েটিং বুঝাইছে মানে দুগু শেষ করে ফাললে আইবুর বেজার হইয়া না ফাললে নাই হেনটাই না কইলা মানুষ থাকলে ফোন করবো ও আক্তাও দুগু শেষ হইলে ফোন করবো এরা কইলা জয় মানুষ আসন আইয়ুকা ও গেলাম গিয়া কইলা জি না সাহেব মানুষ নাই শীতে বাগিছ ও আমরা গাড়ি ঘুরে আইলাম এগু আমরা ওয়েটিং লিস্ট থাকে এতে বেজার হইতা না ও তাহলে ওয়েটিং তো এগু আছে রাইট বুধবাইত্রা নেই 2টার পরে কইতে শীত মান রইবে জি না বিলকুল না ও 12টা পর্যন্ত যে মোটামুটি ওলা এক সুরতর মিলবা কিছু আসেন না আমার আশিক হল ফালান সেন্টার যাইতে ওই বই রিবা যাই থানা বুঝেছেন ও বই রিবা ইনশাল্লাহ গিয়া পাইব আর আমি মুখতসির দোয়া করে বিদায় নেব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ايتن مولانا صاحب আপনারা বলতেন مولانا صاحب লিয়ে আইতেন آمين اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ কোরআন হাদিস থেকে আমরা যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা तमाम আমল করবার তৌফিক দাও খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরা জিন্দেগীর तमाम কসুরাতে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা যাদের ভাই বাবা কবরবাসী গেছেন আর কবরের গাড়ার জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া আল্লাহ যাদের ভাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দারাজ ফরমাও আল্লাহ আমরা বিমারি আপনার বিমার দে শিফা ইনায়াত ফরমাও আল্লাহ যুব সমাজ যারা বেকার ভাইয়ান আল্লাহ এরা রুজির সন্ধান মিলে দাও যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ হেফাজতে রাখিও যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরক্কি ইনায়াত ফরমাও যারা বিশেষ করে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের খিদমত নিয়োজিত আছেন আল্লাহ এর বেশি করে খিদমত করবার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিম আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও হে আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ সব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও সব কিবলা উজান্ডির হায়াত দরাজ ফরমাও পুরান বাড়ি সবর হায়াত তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ বাসস্ট্যান্ডি সারিমুলক সাহেব জলি সবর হায়াত দরাজ ফরমাও খান সাহেব বড় অসুস্থ বিমার খান্দা শিফা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মহল্লার নয়া পুরানা तमाम মুর্দে গান্ডে maaf দাও মসজিদে জামাত দিয়া বাদ করিয়া দাও
যারা মাহফিল আয়োজন করতে কষ্ট করছেন আল্লাহ তা বন্ধ করে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ মাহফিলে যত হাত আশা করি বাড়াইছেন খার দিল কোন আশা আপনি দেখ রায় প্রত্যেকের দিলের নেক আশার শরীয়ত মোতাবেক পুরা ফরমাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হাবিবুল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ